দক্ষিণ পশ্চিম চীনের ছংছিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন ও আলোক প্রদর্শনী। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের চিকং শহরে শুরু হয়েছে ৩২তম চিকং আন্তর্জাতিক ডাইনোসর লণ্ঠন উৎসব। একই সময়ে বেইজিংয়ের লংছিং গিরিখাতে শুরু হয়েছে ৪০তম লংছিং গর্জে আইস ল্যান্টার্ন আর্ট ফেস্টিভ্যাল। দক্ষিণ পশ্চিম চীনের ছংছিং পৌরসভায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন ও আলোক প্রদর্শনী। এতে দেখানো হয়েছে কিভাবে আধুনিক প্রযুক্তির সহায়তায় প্রাচীন সংস্কৃতিকে নতুন ও আকর্ষণীয় রূপে উপস্থাপন করা যায়। নদীকে পর্দা এবং লেজারকে তুলির মতো ব্যবহার করে আয়োজিত নিউ রাইম ছংছিং ড্রোন ও লাইট শো দর্শকদের জন্য তৈরি করে এক অনন্য ও নিমগ্ন অভিজ্ঞতা। প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল সমৃদ্ধির জন্য প্রস্ফুটিত ফুল শীর্ষক পরিবেশনা, যা চীনা ঐতিহ্যবাহী প্রতীকে সমৃদ্ধ। এতে রাতের আকাশে ধীরে ধীরে ফুটে ওঠে একটি ফুল, যা প্রাচ্য সৌন্দর্যের প্রতীক। অল্প সময়ের মধ্যেই তার পাশে দেখা যায় ঝলমলে রঙিন এক প্রজাপতি, আলো ও গতির এক মোহনীয় সমন্বয়। জল, স্থল ও আকাশ, এই ত্রিমাত্রিক পরিবেশনা প্রদর্শনীর কাহিনী ও দৃশ্যপটকে আরও বিস্তৃত করেছে। বিশেষ করে ঐতিহ্যবাহী চীনা শৈলীতে নির্মিত থিমগুলো তরুণ দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রতিটি দৃশ্য যখন স্থির হয়ে যায়, সেই মুহূর্তে আমি একই সঙ্গে বিস্মিত ও আবেগাপ্লুত হয়ে পড়ি। রঙের ব্যবহারের আধুনিক রুচির কথা মাথায় রেখে উজ্জ্বল ও প্রাণবন্ত রঙের প্যালেট বেছে নেওয়া হয়েছে। প্রযুক্তি শুধু ঐতিহ্যবাহী নকশা পুনর্নির্মাণে সীমাবদ্ধ ছিল না, বরং তথ্য সংগ্রহ, গতিশীল প্রোগ্রামিং ও রিয়েল টাইম ইন্টারঅ্যাকশনের মাধ্যমে বাটারফ্লাই লাভার্স ও ধনভাণ্ডারের কলসির মতো চিরাচরিত প্রতীকগুলোকে রূপ দেওয়া হয়েছে আবেগঘন ও সহজে শেয়ারযোগ্য অভিজ্ঞতায়। এদিকে দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের চিকং শহরে শুরু হয়েছে ৩২তম চিকং আন্তর্জাতিক ডাইনোসর লণ্ঠন উৎসব। শতাব্দী প্রাচীন লণ্ঠন নির্মাণ ঐতিহ্য ও সমৃদ্ধ ডাইনোসর জীবাশ্ম ভাণ্ডারের জন্য পরিচিত এই শহরটি ডাইনোসরের শহর ও লণ্ঠনের নগরী নামে খ্যাত। গেল শুক্রবার জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া এই উৎসবে দর্শনার্থীদের জন্য আয়োজন করা হয় চোখ ধাঁধানো ও নিমগ্ন ভিজুয়াল প্রদর্শনী। এবারের উৎসবের প্রতিপাদ্য লণ্ঠনে আঁকা চীন, যেখানে রঙিন লণ্ঠন নির্মাণ, টাইডাই ও কাগজ কাটার মতো চীনের অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যকে চীনা পৌরাণিক কাহিনী ও ঐতিহাসিক গল্পের সঙ্গে একীভূত করা হয়েছে। এতে ২০০টিরও বেশি অনন্য লণ্ঠন প্রদর্শনী স্থান পেয়েছে। উৎসবে আধুনিক প্রযুক্তির ব্যবহারও বিশেষ আকর্ষণ। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ইন্টারঅ্যাকশন, স্মার্ট টাচ কন্ট্রোল ও আলো সংবেদনশীল প্রযুক্তির মাধ্যমে দর্শনার্থীরা স্পর্শের মাধ্যমে আলো ও শব্দের পরিবর্তন ঘটাতে পারেন। পাশাপাশি ভার্চুয়াল গায়ক ও যান্ত্রিক ডাইনোসরের সঙ্গেও ইন্টারঅ্যাক্ট করার সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য প্রদর্শনীর মধ্যে রয়েছে ১৮০ মিটার দীর্ঘ মুলানের কিংবদন্তি, যা আসন্ন চীনা ঘোড়া বর্ষ উপলক্ষে নির্মিত। এতে বীরাঙ্গনা হুয়া মুলানের সাহসিকতা ও দুরন্ত ঘোড়ার চিত্রায়নের মাধ্যমে দেশপ্রেমের বার্তা তুলে ধরা হয়েছে। হুয়া মুলান ছিলেন দক্ষিণ ও উত্তর রাজবংশ যুগের এক কিংবদন্তি তুল্য নারী যোদ্ধা। তিনি বাবার বদলে পুরুষের ছদ্মবেশে সেনাবাহিনীতে যোগ দিয়ে দীর্ঘ ১২ বছর যুদ্ধ করেন। আরেকটি আকর্ষণ হল ৩৫ মিটার উঁচু চাইনিজ নটের ফটক, যা চীনের ঐতিহ্যবাহী প্রতীকের আদলে নির্মিত। এর সামনের ও পেছনের দিক একই রকম নান্দনিক, যা অতীত ও বর্তমানের মধ্যে এক প্রতীকী সেতুবন্ধন তৈরি করেছে। এই উৎসবের মাধ্যমে ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে চিকং আবারও বিশ্ববাসীর নজর কেড়েছে। অন্যদিকে বেইজিংয়ের উপকণ্ঠে অবস্থিত লংছিং গিরিখাতে গেল সপ্তাহে উদ্বোধন হয়েছে ৪০তম লংছিং গর্জে আইস ল্যান্টার্ন আর্ট ফেস্টিভ্যাল।
বরফের ভাস্কর্য ও মনোমুগ্ধকর আলোকসজ্জায় ভরে ওঠা এই উৎসব দর্শনার্থীদের দারুণভাবে আকর্ষণ করছে। এই বছরের উৎসবের প্রতিপাদ্য লেজেন্ডস অব লংছিং গর্জ, আ ট্রিবিউট টু দ্য ক্লাসিক্স, যেখানে গত 4 দশকে বরফ ও তুষার ভিত্তিক সাংস্কৃতিক পর্যটনের বিকাশকে স্মরণ করা হয়েছে। চীনের জনপ্রিয় ক্লাসিক অ্যানিমেশন চলচ্চিত্র মাংকি কিং হ্যাভেন ইন হ্যাভেন থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছে এক রূপকথার বরফের জগৎ, যা দর্শকদের জন্য এনে দিচ্ছে এক অনন্য শীতকালীন সাংস্কৃতিক ও পর্যটন অভিজ্ঞতা। প্রায় 5 লাখ বর্গমিটার এলাকা জুড়ে আয়োজিত এই উৎসবের প্রায় অর্ধেক জায়গা জুড়ে রয়েছে বরফ ও লণ্ঠনের প্রদর্শনী, যা প্রাকৃতিকভাবে বরফে ঢাকা উপত্যকার পটভূমিতে স্থাপন করা হয়েছে। অনেক কৌতূহল নিয়ে আজ আমি এই বরফ লণ্ঠন প্রদর্শনী দেখতে এসেছি। বরফে খোদাই করা বানর রাজা ও বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলো সত্যি চোখের জন্য এক অনবদ্য উৎসব। লংছিং গর্জ আইস ল্যান্টার্ন উৎসব প্রথম শুরু হয় 1987 সালে। মজার ব্যাপার হলো, ওই বছরে জন্মগ্রহণকারীরা বৈধ পরিচয়পত্র দেখিয়ে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন এবার। এই উৎসবটি চলবে আগামী মার্চ মাস পর্যন্ত। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।